সরকারি চাকরিবিধি ও পুলিশ প্রবিধানে প্রতি ৩ বছর পর বদলির নিয়ম থাকলেও পুলিশ বাহিনীর অনেক কর্মকর্তা ঘুরে ফিরে সদর দপ্তরই থাকছেন। তাদের মধ্যে কয়েকজন এক যুগেরও বেশি সময় ধরে আছেন। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আস্থাভাজন ও ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এসব কর্মকর্তা এতদিন ধরে সদর দপ্তরে শিকড় গেড়ে আছেন। সদর দপ্তরে থাকা এসব কর্মকর্তাদের মধ্যে আছেন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে পুলিশ বাহিনীর সদস্যরা ব্যাপক জনরোষের মুখে পড়ে। ঊর্ধ্বতনদের কয়েকজন দেশ থেকে পালিয়েও যান। অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল করা হয়, কিন্তু তারপরও এসব কর্মকর্তার গায়ে কোনো আঁচ লাগেনি। সংশ্লিষ্টরা বলছেন, 4 থেকে সর্বোচ্চ 13 বছর ধরে সদর দপ্তরে কর্মরত আছেন এমন কর্মকর্তার সংখ্যা অন্তত 50 জন। তাদের কেউ কেউ প্রভাবশালীদের কাছাকাছি থাকার সুবাদে বদলিও ঠেকিয়েছেন। জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের প্রশাসন বিভাগের ডিআইজি আবু নাসের মোহাম্মদ খালেদ আজকের পত্রিকাকে বলেন, গত 1.5 দশকে পুলিশের কাজ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ধীরে ধীরে এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। মাঠের পুলিশিং ঠিক করে পুলিশ সদর দপ্তরেও হাত দেওয়া হবে। তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন, এভাবে কর্মকর্তাদের দীর্ঘদিন শুধু সদর দপ্তরে কর্মরত থাকার বিষয়টি নিয়মের লঙ্ঘন ও পুলিশের শৃঙ্খলার পরিপন্থী। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বাহিনীর সদর দপ্তরে 3টি মূল বিভাগ রয়েছে: অ্যাডমিন ও অপারেশন, অর্থ ও উন্নয়ন এবং মানব সম্পদ ব্যবস্থাপনা। এই 3 বিভাগের অধীনে অন্তত 53টি শাখা ও উপশাখা রয়েছে। আইজিপি এসব শাখা প্রধানদের দিয়ে প্রায় 2.25 লাখ সদস্যের পুলিশ বাহিনীকে পরিচালনা করেন। এসব শাখা উপশাখায় 7 জন অতিরিক্ত আইজিপি, 12 জন ডিআইজি, 38 জন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার পদমর্যাদার 53 জন এআইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ প্রায় 200 কর্মকর্তার পদায়ন থাকে। বর্তমানে তাদের অন্তত অর্ধশত রয়েছেন সর্বনিম্ন 4 থেকে 13 বছর ধরে। সূত্র বলছে, লজিস্টিক শাখার ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া প্রায় 8 বছর ধরে পুলিশ সদর দপ্তরে কর্মরত। 2016 সালে তিনি ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়ে সদর দপ্তরে যোগ দেন। বিসিএ 17তম ব্যাচের এই কর্মকর্তা প্রায় 1 দশক ধরে সদর দপ্তরে। উন্নয়ন শাখার ডিআইজি রুহুল আমিন 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত দিনাজপুরের পুলিশ সুপার ছিলেন। এরপর ডিএমপিতে, তারপর পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি। ডিআইজি আব্দুল্লাহ এল বাকি ও জলিলও দীর্ঘদিন পুলিশ সদর দপ্তরে আছেন। মানব সম্পদ শাখার ডিআইজি কাজী জিয়াউদ্দিন সদর দপ্তরে আছেন 7 বছর ধরে। অতিরিক্ত ডিআইজি ও এআইজি থাকা অবস্থায়ও তিনি সদর দপ্তরে ছিলেন। পুলিশ কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ 13 বছরের বেশি সময় ধরে সদর দপ্তরে কর্মরত আছেন ডিআইজি তাপতুন নাসরিন। সদর দপ্তরে এআইজি থাকাকালে মিশনে যান, পরে ফিরে এসে সদর দপ্তরেই যোগ দেন। তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি হলেও কর্মস্থল বদলায়নি। সূত্র বলছে, সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আছেন আলোচিত কর্মকর্তা গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি সদর দপ্তরে আছেন প্রায় 1 যুগ। অন্য অতিরিক্ত ডিআইজিদের মধ্যে ডিএনপিএস 2 শাখার এহসান সাত্তার, ওভারসিজ অ্যান্ড ইউএন অপারেশন শাখার নাসিয়ান ওয়াজেদ, এমটি অ্যান্ড ওয়ার্কশপ শাখার মোহাম্মদ আবু হাসান, লিগ্যাল অ্যাফেয়ার্স শাখার মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত ডিআইজি শাহজাদা আসাদুজ্জামান, আতিকুর রহমান, নাসিরুল হক, পিএম 2 শাখার মোহাম্মদ জহিরুল ইসলাম পুলিশ সদর দপ্তরে আছেন 5 থেকে 10 বছর। সূত্র জানায়, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে এআইজি স্টেট সাইফুল্লাহ বিন আনোয়ার, এআইজি ইকুইপমেন্ট মোহাম্মদ উল্লাহ, এআইজি ট্রাফিক ব্যবস্থাপনা মিলন মাহমুদ, এআইজি মোহাম্মদ মঞ্জুরে আলম প্রামাণিক, মোহাম্মদ মাহবুবুল করিম, আলী হায়দার চৌধুরী এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার এনামুল হক সাগর দীর্ঘদিন পুলিশ সদর দপ্তরে রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ফেরদৌসি রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাদিয়া আফরিনও দীর্ঘদিন ধরে পুলিশ সদর দপ্তরে কর্মরত। এসব কর্মকর্তা দীর্ঘদিন অন্যত্র বদলি না হয়ে ঘুরে ফিরে সদর দপ্তরে কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে সাবেক আইজিপি নুরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, এটি নিয়মের লঙ্ঘন ও পুলিশের শৃঙ্খলার পরিপন্থী। জনপ্রশাসনের নিয়মানুগ ন্যায্যতা প্রতিষ্ঠা করা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ নেই। সরকারি চাকরিবিধি অনুসারে কোনো কর্মকর্তার একই স্থানে একই পদে 3 বছরের বেশি কাজ করার সুযোগ না থাকলেও এই সাধারণ নিয়মটি লঙ্ঘনের দৃষ্টান্তও ভুরি ভুরি।